তো নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আবার সেই শ্মশান মাঠে। আজকে আমাদেরকে একটা গল্প শোনার জন্য এনেছি। ওই দিকে আর যাচ্ছি না, কারণ ওইখানে একটা অশুভ শক্তি বাস করে। তো গল্প শোনানোর আগে আমাদের একটু বলি যে ফুটবল বিশ্বকাপ চলছে, কারা কারা কাদের ফ্যান কমেন্টে জানাবেন। আমি আর্জেন্টিনা ফ্যান, কিন্তু একটা মজুরিতে পর্তুগালের জার্সি পরতে হয়েছে। তো আজকে একটা ফুটবল নিয়ে আমাদেরকে গল্প শোনাচ্ছি। এখন এই মাঠটা পুরো কাদাই ভর্তি, কারণ এখানে বিকেলবেলা ফুটবল খেলা হয়। দেখেন তুমি ক্যামেরাম্যান, মাঠটা তো একটা 2 বছরের বাচ্চা ফুটবলকে তার মা বাবার সাথে এই প্রথমবার এখানে একটা পাশের কুড়ি ঘরে স্যাটেল হয়েছিল। সে রোজ ফুটবল খেলতে খুব ভালোবাসতো এবং সে রোজ এই মাঠে এসে ফুটবল খেলতো। অনেক দিন আগের ঘটনা। একাই ফুটবল খেলতো সে। বিকেলবেলা এসছে এবং সন্ধ্যে 8টা-9টার সময় ঘরে যেত। তখন একদিন রাত 9:30 বাজে, ওই ছেলেটা ফুটবলে ঘরে আসছে। তখন তার ফুটবলটা জনবদ্ধ তার হাতে ফসকিয়ে পাশের একটা ঝোপে গিয়ে পড়ে। তখন একটা ছেলে বেরিয়ে এসে তাকে সেই ফুটবলটা দেয়। সেই ছেলেটাকে দেখতে শরীর পুরো নীল এবং চোখ পুরো সাদা। বলছে ছেলেটাকে, এটা তোমার ফুটবল? তো ছেলেটা বলছে, হ্যাঁ, এটা আমার। তার কথাবার্তা শুনে ছেলেটা খুব ভয় পেল। তার হাতের লোম খাড়া হয়ে গেল এবং চুলগুলো সব হাওয়ায় উঠছে, এমন বাতাস দিচ্ছে। তো ওই ছেলেটা আদাব করলো যে যেই ছেলেটা ঝরতে পেরেছিল সেই ছেলেটা বললো যে আমার সাথে ফুটবল খেলতে হবে এখন, নাহলে সে সেই ছেলেটাকে মেরে ফেলবে। তখন কোনো না উদ্দেশ্য না পেয়ে সেই ছেলেটা ফুটবল খেলতে বাধ্য হলো এবং সে যতক্ষণ না সেই ভূতুরে ছেলেটা হাঁপাচ্ছে ততক্ষণ সে ফুটবল খেললো। এবং খেলতে খেলতে 1:30টা বেজে গেল। সে ভাবছে তার মা বাবা আগে খুঁজতে শের করে নিয়েছিল, কিন্তু তার মা বাবাও আসছে না। ওরকম করে করে খুব রাত্রি হয়ে গেল এবং 2:30 বেজে গেল। তখন ভূতটা চুপ হয়ে বসে পড়লো ফুটবলটা নিয়ে। তখন তার ওরা এটা কোন না করেছি করেছিস তো নিচে লাভ আমার দেখা ছোট কি জানি কমেডি দেখালো বল। হ্যাঁ, তো তারপরে ফুটবল খেলতে খেলতে একদিন বসে পড়লো। তখন সেই ছেলেটা বসে বসে বলল যে তুমি এবার হাঁপিয়ে গেছো, আমি এবার বাড়ি যেতে পারি? বাড়ির কথা শুনতেই সেই ভূতটা কাঁদতে লাগলো এবং কাঁদতে বললো, আমার বাড়ি হারিয়ে গেছে, আমি তোমার মতো এখানে রোজের ফুটবল খেলতে আসতাম। একটা তখন দুটো ছেলে এসে আমার ফুটবল দিয়ে কাড়াকাড়ি করছে এবং সে সেই ছেলেটাকে এমন ঠেলে একটা গাছের গড়িতে পড়ে যায়। তখন তারপরে সে মারা যায়। তার ঘটনা শুনে বাচ্চাদের খুব মায়া লাগলো। তখন সে কাঁদতে কাঁদতে ঠিক দাঁড়ালো এবং ছেলেটা সামনে গিয়ে দাঁড়ালো। গিয়ে ছেলেটাকে বলল যে আমি এখানে এই প্রথমবার এলাম, আমি আগে থেকে তোমাকে লক্ষ্য রাখছি, ফুটবল খেল কুমারকান্ত হলো, এবার আমি তোমাকে স্মরণ করবো। মানে ওই ছেলেটাকে খাবার কথা বলছে। তখন সেই ছেলেটা ভয়ে ছুটতে ছুটতে একটা পাশের জমি বাড়িতে গিয়ে পড়লো। সেই ছেলেটাকে খুঁজতে লাগলো উড়ে উড়ে। ওরকম করে করে সকাল হয়ে গেল এবং ছেলেটা একটা জমি বাড়িতে পড়ে আছে। তার মা বাবা এসে তাকে খুঁজলো, খুঁজে বললো কি এখানে কী করছিস? তখন বললো এখানে একটা ছেলে আমার সাথে ফুটবল খেলছিল রাত্রিবেলা। তখন একটা পাড়ার কাছে এসে বললো যে আমি দেখেছি রাত্রিবেলা তুমি একাই তার সাথে কথা বলছিলে, এ করছিলে। তার মানে কি ছেলেটা কি অন্ধবিশ্বাস দেখেছিল নাকি কোনো অতিভুক্ত শক্তি? এখানেই আমার গল্প শেষ হলো। এবং এই চ্যানেলটাই যারা যারা এই প্রথমবার ভিডিও দেখছো, এর আগেও অনেক ভিডিও করেছি। এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং ইনস্টাতে ফলো করে রাখবে। ভালো ভালো গল্প শোনানো হয় এবং অনেকজন কমেন্টে বলছে যে
এই লোকেশানটা বারবার আসছি, কিন্তু লোকেশান আমরা পাল্টানোর খুব চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না। তো লোকেশান পরের বার শিওর পাল্টানোর চেষ্টা করব। এবং তারপরে হলো কি, সে ছেলেটা ঘরে গেল, তারপরে সে বাড়িতে গিয়ে চুপচাপ শুয়ে পড়লো, কিছু মনে করলো না। তারপরের দিন সকালে সেই সেম, আর ফুটবল খেলার নামও তুললো না, আর ফুটবল খেলাতে অনেক দূরে চলে গেল। ভাবুন তাহলে, এমন একটা ছেলে যে রোজ বিকেলে ফুটবল খেলতো, এবং এমন একটা ঘটনা হলো তার পরের বার দিয়ে সে আর ফুটবলের নামও তার মুখে আনতে চায় না। তো এই গল্পটা আমার একটা পাড়ার কাকা বলেছে, এখানেই সেই ঘটনাটা ঘটেছে। এই মাঠে অনেক অশুভ শক্তি আরে ঘুরে বেড়ায়। তারপরে এই কাকা গল্পটা বলেছেন, আমার গল্পটা শুনে খুব ইন্টারেস্ট লাগলো, এবং গল্পটাকে আমি আপনাদেরকে বললাম। গল্পটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন, এবং চ্যানেলটাকে অবশ্যই ইনস্টাতে ফলো করে রাখবে। এবং তারপরের ঘটনায় ফিরছি। ফুটবল বিশ্বকাপে আগেই বলেছিলাম, যারা যারা আর্জেন্টিনা সাপোর্টার তারা তারা সবুজ হাত কমেন্টে জানাবেন, যারা যারা পর্তুগালের তারা লাল, এবং যারা যারা ব্রাজিল তারা হলুদ করবেন। যার কমেন্ট আজকে বেশি দেখতে পাবো তাদেরকে নিয়ে আমি একটা ভিডিও বানাবো। এবং অনেকটা রাত্রি হয়ে গেছে, বেশিক্ষণ থাকবো না, কারণ এখানে খুব ভয়ঙ্কর যে একটা ঘটনা আমাদের সাথে ঘটেছিল। এমন করে যেন বলছি, কারণ আমার শরীরটা খুব খারাপ। এবং আজকের তারিখ হলো ঠিক, আজ কত তারিখ ক্যামেরাম্যান? 11। আজকে 11 তারিখ, কালকে 12 তারিখ, মানে ভোর 6:30টায় আর্জেন্টিনা এবং এই সুইজারল্যান্ডের খেলা। এবং এটা হলো কোয়ার্টার ফাইনাল বিশ্বকাপের। আজকে রাত্রিবেলা একটা খেলা, কালকে শেষ কোয়ার্টার ফাইনাল আর্জেন্টিনা ম্যাচে সুইজারল্যান্ড। কে কে ভোরবেলা উঠতে পারবে সেটা কমেন্টে জানাবে। এবং ঠিক করে বলবেন, কমেন্টে জানাবেন এই জায়গাটা এতদিন ধরে আসছি আপনাদের কেমন লাগছে, এবং কমেন্টে জানাবেন এই জায়গাটাই আর করবো নাকি লোকেশান পাল্টাবো। অনেক ভূতুরে জিনিস এবং অনেক অভৌতিক ঘটনা আমাদের সাথে ঘটেছে। যদি কিছু যা বলছি তারা বুঝতে না পারলে আগের ভিডিওগুলো দেখবেন, ঠিক দেখতে পেয়ে যাবে। তো এই জায়গাটা খুব কাদা, আর ভিডিও বেশি বাড়াতে পারছি না। গল্পটা কেমন লাগলে আপনাদেরকে বলবে, ইউটিউবে সাবস্ক্রাইব, লাইক এবং ইনস্টাতে ভালো করে, ইনস্টাতে অবশ্যই ফলো করে রাখবে চ্যানেলটা। তো আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে, টাটা।